পঞ্চম আদমশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা এখন 14,23,19,000। অর্থাৎ গত 10 বছরে দেশের জনসংখ্যা বেড়েছে প্রায় 1,80,00,000। সকালে আদমশুমারি ও গৃহ গণনা 2011-র প্রাথমিক ফলাফলে জানানো হয় এসব কথা। এই ফলাফলে সিলেট বিভাগ ছাড়া দেশের সব বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে উল্লেখযোগ্যভাবে, আর বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্যের কোঠায়। বিস্তারিত জানাচ্ছেন ওজাইর ইবনে ওমর। এবছরের 15 থেকে 19 মার্চ এই 5 দিন সারা দেশে পরিচালিত হয় পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনার কাজ। 3,60,000 স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিচালিত এই শুমারির তথ্য সংগ্রহের সততা নিয়ে সে সময় প্রশ্ন ওঠে গণমাধ্যমগুলোতে। বাড়ি বাড়ি না গিয়ে ইচ্ছে মতো শুমারির ফর্ম পূরণ করতে গিয়ে সে সময় সাংবাদিকদের কাছে হাতে নাতেও ধরা পড়ে অনেক স্বেচ্ছাসেবক। যারা ইমার্জেন্সিতে ছিল তারা সেই সময় সেই মুহূর্তে ছিল না, তাদের থেকে যে বিস্তারিত বিবরণ নেব আমরা। আর সেই আদমশুমারির প্রাথমিক ফলাফলে দেখানো হলো দেশের মোট জনসংখ্যা 14,23,19,000। এর মধ্যে পুরুষ 7,12,55,000 এবং নারী 7,10,64,000। আর নারী পুরুষের অনুপাতও আগের চেয়ে কমে এসেছে দেশে। আগে এই প্রাথমিক ফল বের করতেই লাগতো প্রায় 1 বছর, আমরা সেটা অনেক কমিয়ে এনেছি এবং যে ফাইনাল রেজাল্টটা বের করবো সেটাও আমরা আশা করি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বের করতে পারবো বলে আমরা আশা রাখছি। আদমশুমারির আগে জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA ঘোষণা করেছিল বাংলাদেশের জনসংখ্যা 16,44,00,000। কিন্তু সরকার জাতিসংঘের পরিসংখ্যান প্রত্যাখ্যান করে এবং 2001-এর চতুর্থ আদমশুমারি হালনাগাদ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছিল দেশের জনসংখ্যা 14,66,00,000। কিন্তু পঞ্চম আদমশুমারির ফলাফলে দেখা গেল এ সংখ্যা আরও 43,00,000 কম। আর এই ফলাফল ঘোষণার অনুষ্ঠানেও অভিযোগ ওঠে সেখানে উপস্থিত অনেকের বাসায় যায়নি আদমশুমারির গণনাকারীরা। অধিকাংশই হাত তুলেছেন, এটা খুবই যুক্তিসঙ্গত, কারণ আমরা পেশার সঙ্গে এটা মানানসই। আপনি আপনার বক্তব্য উত্তর করেন। এই যে আপনার যেটা আছে এটা আমাদের এখানে আলোচনা দরকার নাই, প্লিজ মাত্রই বেরিয়ে আসবে আমাদের কথাবার্তা আমরা। তবে অনুষ্ঠানে জানানো হয় এই ফলাফল যাচাই বাছাই করবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ BIDS। তখন হয়তো দেশের প্রকৃত জনসংখ্যার চিত্র উঠে আসবে। প্রথম সুযোগেই যে সংখ্যা পাওয়া গেছে সেটা সবার সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা কেউ দাবি করছি না যে এইটাই চূড়ান্ত এবং এর পরে আর কিছু হবে না। যখন এই সকল এনুমারেশনটা সেন্সাস যারা করেছেন তারা তাদের হিসাব শেষ করবেন, আর BIDS যেটা PEC করছে সেটা যখন শেষ হবে তখন এটা ওই অ্যাডজাস্ট করার পরে বোঝা যাবে এটা কি হলো বা না হলো। পঞ্চম আদমশুমারির এই প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে দেশে জনসংখ্যার ঘনত্ব এখন প্রতি বর্গ কিলোমিটারে 964 জন, যা পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ। আর ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 8,111 জন মানুষ। তবে সবচেয়ে কম মানুষ বাস করে বান্দরবানে, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 86 জন মানুষ। ওজাইর ইবনে ওমর, NTV।